দরকার নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন দেখে হিন্দা নামাজি সব নামাজি। হযরত ওমর ফারুক মনে মনে চিন্তা করলো, বেহি যখন নামাজ পড়ে, তা আমি যে উমর, আমি যে আমিরুল মুমিনিন, আমি যে খলিফাতুল মুসলিমিন, আমি যে এমন শক্তি যে আমার আল্লাহ দিছে, তো একটু মদিনার থেকে হইয়া 2-3-4 কিলোমিটার দূরাফি আমি আজকে এই পাহাড়ের গুড়ির যাইয়াম, হেই সাইডটা গিয়ে দেখপাম হেই এলাকাবাসী মানুষটি কিরম আল্লাহরে ভয় করে, হেই এলাকাবাসী মানুষটি আল্লাহরে কতালি ডরা, হেই এলাকাবাসী মানুষটি আল্লাহরে কিরম ভয় করে, কোরআন মোতাবেক চলে, আমি আজকে একটু টেস্ট করব। তিনি হঠাৎ করে বাবা এদিকে পাহাড়ের গুড়ি গেছে, পাহাড়ের গুড়ির মধ্যে গিয়ে দেখে এরকম অনেকটি সেরাইন ভেড়া বকরি উর্দুম্বার রাখাল এক লোকের রাখতেছে। আজকের থেকে কয়েকদিন আগে অবশ্য এটা নাই, কিন্তু আগে দেখতাম অনেকটি মানুষ এক লোকে গরু রাখতো, ব্যাগ রাখাল এক লোকে হইতো না, কথা কয় না কেমন ব্যাগ রাখাল এক লোক হইতো। তো হযরত ওমর গেছে এই রাখালের বগল, কিন্তু এই রাখালরাও জানে যে আমরা দেশের প্রেসিডেন্টের নাম উমর, উল্টা পাল্টা করলে বডি থেকে মাথা আলাদা হয়ে যায়, এটা রাখালরাও জানে। কিন্তু বহুতে মদিনার মধ্যে বহুতে বাস্তব সামনাসামনি বইয়া হযরত ওমরকে দেখছে না, কেনা যায় নাম জানে চিনছে না, কথা বুঝতেছেন তো? আজকে থেকে 20-30-25 বছর আগে আমরা ভারতের রাষ্ট্রপতি যে ইয়াসিন না আইলে গরাদান এলাকাবাসীর মানুষ চিনছিলেন? ওহনার কথা বা ওহন হলো সোশ্যাল মিডিয়ার জামানা, ওহনানে কারে লাগে কারে দেখ পারছেন, কারে ইচ্ছুকেনের মন্ডায় কারে চা এরই তো দেখ পারবেন। শুকুর আলী যে এর মোবাইলও দেখা না, কথা বলে গেলেও দেখা না নাই, তা আল্লাহকে কারে। হযরত ওমর আস্তে আস্তে করে ওই পাহাড়ের কিনারে গিয়ে দেয় অনেকটি রাখা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই পাহাড়ের কিনারায় গেলেন। পাহাড়ের কিনারার মধ্যে গিয়ে রে বাবা সুন্দর করে পাহাড়ের কিনারায় গিয়ে দেখতেছেন অনেকটি বেড়া বকরির রাখাল। সুন্দর করে একটা ডাক দিলেন, রাখাল। আসলে ভালো করে বুঝবেন, হযরত ওমর ওই রাখালের কাছে গেছে রে বাবা ইন্টারভিউ দেওয়ার জন্য, ইন্টারভিউ নেওয়ার জন্য। রাখালের কাছে গেছে ইন্টারভিউ লওয়ার জন্য। রাখালরা আল্লাহরে ভয় করে না। একটু কমা বক্স দেবে কো মাইকো কমা। রাখালের কাছে হযরত ওমর গেছে কি লেভেল লাগা রাও করে না, দেখছো ইন্টারভিউ লেভেল লাগা। রাখালরা আল্লাহরে ভয় করে না নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখাল রে যখন প্রশ্ন করলো, রাখাল এই এক জায়গার মধ্যে অনেকগুলি রাখাল, রাখাল আমার পানির পিপাস লেগে গেছে, ও রাখাল পারো যদি আমাকে 1 গ্লাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। হযরত ওমর কয়, রাখাল আমার না পানির পিপাস লাগছে, আমার একটু পানি খাওয়াইবা। আসলে মানে এক পানির পিপাস লাগছে, আমার একটু বকরির দুধ দাও। রাখাল কিন্তু জানছে না এলা যে ওমর না জানে, কিন্তু এটা জানে যে আমরা দেশের প্রেসিডেন্টের নাম ওমর, উল্টা পাল্টা করলে বডি মাথার থেকে আলাদা হয়ে যায়। এহেন জানে যে আমরা প্রেসিডেন্ট যে ওমর, কিন্তু এইলাই যে এটা রাখাল জানে না। আর হযরত ওমরও পরিচয় দিছে না। ডাক দিয়া বললেন, বকরির দুধের ব্যবস্থা করে দাও। রাখাল চিনতে পারে নাই। সুন্দর করে রাখাল বলতেছেন, এ প্রতীক কোথায় জানি আপনার ঘর, কোথায় জানি আপনার বাড়ি। ওসি নাকি কোনো মানুষরে যদি বাবা আমরাও দেখি, ওসি নাকি কোনো লোকরে যদি আমরাও দেখি, কি কই পিছের থেকে ডাক দিলে কেমন করে ডাক দেই, কথা কই না দেখছো। ওসি নাকি কোনো মানুষরে যদি আমরা রাস্তাঘাটে পাই, আমার জরুরত পড়ছে তারে ডাক দিবার লাগে, তাহলে আমরা তারে ডাক দিই না, কি কই ও ওটা তো আগে কোন লাগে নাকি, ও না নাকি ও ভাই, ও চাচা ভাই, এই ভাই তো না রাও করে না কেমন একটু বুঝলাম না না কি ক, ও আব্বা এটা কই নাকি, কথা কন্যা ও ভাই, ও চাচা, চাচাটা হলো সীমানা শেষ, এরপরে আর কিছু কয় না। জীবনে কেউ ওই কয় নাকি বলে ও আব্বা এটা কয়, এটা কয় না। চাচার তৈরি হলো সীমানা।
কিসে কেরকের করে কা বন্ধ করে দাও, লাইন নাই থাক, ভোল্টেজ কম, অসুবিধা গেলে দেখ, অসুবিধা গেলে এটা না দিলে তুমি তো ডরে স্টার দিছো মাংলা, আমি কিছু কইতাম না তো, তেল ভরে দরকার কি নাকি? আওয়াজ শোনা যা না, হুনা যাতে রাও করুন নাকি আবার হুনা যা এই লিগে তো হ্যাঁ ডরাইতেছে, হুনা যা যদি রাও করুন যে তো আসি নাকি মানুষ এই রাখালটা ডাক দেয়া সুন্দর করে কইতাছে পতি, তার মানে ও বেটা। রাখাল যখন সুন্দরভাবে ডাক দিলেন পতি, বালাম তুমি কোন তুললে কইতেছি বুঝবার চেষ্টা করবেন। রাখালে কয় কি পতি, তার মানে ও বেটা তুমি যে দুধের কথা বলেছ এই বকরিগুলার মালিক আমরা নয়। সুবহানাল্লাহ। রাখালে কই পতি তুমি যে কইছো দুধ দিতাম এটির মালিক আমরা না। হযরতে ওমর ডাক দিয়া বলতেছেন এ রাখাল মালিক যে তোমরা না এটাও আমি জানি। হযরত ওমর কয় মালিক যে তোমরা না এটা আমি জানি, যে তোমার মালিক তো আর দেখতো না, দেখালা এক গ্লাস দুধ দেও তো ব্যক্তির আততের লাড়ি। আচ্ছা যদি চিনতো যাইলে উমো তাহলে বতে খারিতে বুঝে না, জুড়ে কোন খারিত যে বেড়া শয়তানে ভয় করে। রাখালটাও তো জানে যে আমরা দেশের প্রেসিডেন্ট এরম বা এরম এরম তো অসিনা কি হিসাবে, অসিনা কি মানুষের ধরুন রূপে থানার ওসি ধরুন বা জুরিয়া থানার ওসি ধরুন এম হ্যাঁ মেবিরা ভাঙিতেছে জ্যাকেট গত আইনা চিনছুন না ভিড়ের মধ্যে গাতে থামা মারে কোন এই বড় ভাই কিরম আছো পরে যদি দেখা যায় যে তিন তারা পরে কি বড় ভাই কই না আব্বা কই বলে ডোরের ঠেলা পারিব না, এরকম কিছু কথা আছে না। রাখাল যখন এই কথাটা বললেন এ মুসলমান বাবা হযরতে উমরকে লক্ষ্য করে বলতেছেন আপনি যে বলেছেন, আপনি যে বলছেন মালিকে দেখবে না, কিন্তু আপনি কি জানেন না আমরা যেই দেশের মধ্যে থাকি, যেই জায়গাটার মধ্যে থাকি এমন একটা কাজ যদি আমরা রাখাল করি আপনি কি জানেন না আমাদের এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর। যে আমরা এই যে এই কাজটা যদি আমি করি, খালি এই কাজটা যদি হুনে জানুন না আমরা দেশের প্রেসিডেন্টের নাম যে ওমর। কার লগে কর এই কিসে রে সরাই কিসে তো ঘুমে ধরছে তো সামনে আছেন কে আর জায়গা খান বন্ধ করছে। কালেকশনের টাইমে উঠলে ব্যাকটেরিয়া তুমি দেয়া হয়ে যাবে, উঠলে ওখানে উঠো। আর আমি কিন্তু মাদ্রাসার লেগে পয়সা চাইম উঠুন না যে এই টাইমে উঠলে নামে জ্বালালি খতম করা কিন্তু মনে দিলে দিবেন না দিলে নাই দোয়াটা কি পাইতেন না আনি টেয়া দেন না যাচ্ছেন দোয়াটা তো পাইবেন না, তো দোয়াটা করলে তো আইনের দোয়ার উপর করতে মাসে মাদ্রাসা আসতেছি বিল্ডিং যেতে পারে। এক রুহুল আমিনে মেহনত যেহিনি করতেছে আইনারা লগে আসুন তো আইনারা মেহনত করুন, কাল্লার দিন রুহুল আমিন আমি সব নাও থাকতে পারে কিন্তু এই মাদ্রাসা কিয়ামত তক সদায় জারিয়া থাকে। সম্মানে বেরবাও নানে করে অসুবিধা হইতেছে তা অবস্থা ছিল। হযরত ওমর যখন বললেন তোমার মালিকে দেখবে না, রাখালে কি কইছে যে আমরা দেশের প্রেসিডেন্টের নাম ওমর। এ বাবা হযরত ওমর যখন বলল তোমার মালিকে দেখবে না, রাখালের রাগ উঠে গেল হঠাৎ করে। রাখালে বলে ফেলছেন ও পতি ঠিক আছে আমার মালিকে দেখবে না, কিন্তু এমন একটা কাজ যদি আমরা করি, এমন একটা কাজ যদি করি মালিকে দেখবে না কথা ঠিক, কিন্তু মালিকের মালিক উমরের মালিক আমার মালিক মালিকের মালিক কাজটা যদি করি রে আমার আল্লাহ তো দেখবে। মানছি উমরে দেখতো না কিন্তু মালিকের মালিক আমার আল্লাহ তো দেখবো, আল্লাহর চোখে তো ভাই দিন যেত না। হযরত ওমর জানুনছে যে আল্লাহ দেখবো কইছে লগে লগে উমরে দুইটা হাত উঠায় আল্লাহ আমার দিল খুশি হয়ে গেছে, আজকের থেকে জানবার পাইলাম এই দেশের রাখালরাও তোমারে ভয় করে। সুবহানাল্লাহ।
রাখালের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, আর আমরার মধ্যে আল্লাহর ভয় ঢুকছে না বাবা। আমরার মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকতো, আমরা যদি হযরত ওমরের যদি তাকওয়ার মতন আমরা হাসিল করতাম, তাহলে আমরা সেলুনের মধ্যে বসে চিন্তা করতাম, এই যে তেরি মেরি যে চুলটি কাটতাছি, এটা চুল কাটা নবীর সুন্নত হলো না, কোনোটা হলো না। আহারে এমন একটা কাজ আমরা কেলে করতেছি। আজকে দেখুন ৮০টা সারানের মাথার চুল নবীর সুন্নতের মধ্যে পড়ছে না, সবটি অন্য ধরনের। শয়তানে এগরে ভয় করে, এগরে শয়তান তো আমরা ভয় করতাম, শয়তানে কো আমার নাম শয়তান হতে পারে। ওই যেরকম খাফসা কাটিং আমার জীবনও দেখছি, একটা ইন্দা সিলা এলা আর একটা ইন্দা রাস্তা বানায় এলা, এই কি তামসা। আচ্ছা আগে চুলটি দেখলো একটা সাইজের মতো এরম, সারা চারো দিকটা নাই, শান্তির মধ্যে চুল দিয়ে ঘুরতেছে। একটা সাইজও তো আছে, দেখলে তো একটা মজাও লাগে না, দেখার একটা সাইজও আছে। ইন্দা ট্রেনের রাস্তা বানায় তুই দিস। তুমি তো মুসলমানের সন্তান, তুমি তো শ্রেষ্ঠ নবীর উম্মত, তুমি তো দামি নবীর উম্মত, তুমি তো আল্লাহর পিয়ারা বান্দা, তুমি তো আশরাফুল মাখলুকাত, সর্বসেরা জাত। তো তোমার মাতার কে এই দশা? যুবক তোমার দুটা পাও ধরি, হ্যাঁ একটু মন রয়েছে যৌবন কালটার মধ্যে একটু স্টাইল করবো মনে হচ্ছে, স্টাইলকে খালি চুলের মধ্যে ঘুরে রয়েছে। ভাইয়ারা মা দাদারা মা খারাপ একটা শুনে কি কলিজা টুকরা যুবক নামাজি হয়ে যাও, মুরব্বী বাবা নামাজি হয়ে যান। দুইটা পাও ধরে কই, বেশি লম্বা আলোচনা করতাম না, একেবারে অনুরোধ করে কইছি। দুইটা পাও ধরে বলছি বাবা নামাজি হয়ে যান, 5 ওয়াক্ত নামাজটা সাথে রাখেন, 5 ওয়াক্ত নামাজটা পড়েন। ও যুবক আল্লাহরে ভয় করনে বলা হয়ে যান, ইত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের মধ্যে আমার আল্লাহর ভয় ঢোকায়া দেন, তাকওয়া হাসিল করেন। রূহানি কানেকশন বাবুদের লগে যখন হয়ে যাবে, প্রেম যখন হয়ে যাবে, ভালোবাসা যখন হয়ে যাবে, আল্লাহর সাথে যোগাযোগ যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ভয় নাই, ভয় নাই, তুই আমারে ডাকতে দেরি, তোর ডাকে সাড়া দিতে আমি দেরি করব না। তুই আমারে ডাক দিতে দেরি, কিন্তু তোর ডাকে আমি সাড়া দিতে দেরি করতাম না, কারণ তুই তো আমার কাছে সিলিন্ডার হইছ, তুই তো আমার কাছে মাপ চাইছ। এই জন্যই বাবা দুটা পাও ধরে কই লগে নামাজটা রাখুন, 5টা নম্বরে সব সময় দিনের মধ্যে 5 বার করে ডায়াল করুন। যেমন আন্যের সামান্য একটা বন্ধুর লগে, আন্যের মহাব্বতের মানুষের লগে একবার কল না করলে আন্যের দিলের তৃপ্তি মিটে না। কেউ প্রেমিকার লগে সারা দিনের মধ্যে কইবার যে আলাপ করে, কানের মধ্যে হেডফোন লাগাই তো এরপরেও আলাপে তৃপ্তি মিটে না। একদিন আলাপ করলে তো আলাপ শেষ হয়ে যাওয়ার লাগে না, 3 বছর 4টা 5টা বছর ধরে আলাপ আর শেষ হয় না। হাইরে আলাপ, মহাব্বতের আলাপ। তা আমার আল্লাহ কয় বান্দারে আমি তোরে বানাইছি, তুই 5টা নম্বরে আমার সাথে ডায়াল কর, 5টা নম্বরে যোগাযোগ রাখ, 24434 এই নম্বরে তুই ডায়াল কর, এই নম্বরে যোগাযোগ রাখ। জমিনে সিজদা দিবি বান্দারে, আমি আল্লাহর সাথে তোর ডেইলি মেরাজ হয়ে যাবে। তুই জমিনের মধ্যে আমারে সিজদা দে, তুই আমারে ডাক দে, কিন্তু তুই কি লাগে আমার টেনচা, তোর টেহা লাগে এডাওসা, গাড়ি লাগে আমার টেনচা, নারী লাগে আমার টেনচা। প্রত্যেকটা বস্তু আমরা যদি আল্লাহর টান চাইতাম, আল্লাহর টানতে আনতাম, তাহলে একটু চাওয়ার সিস্টেম একটাই, চাওয়ার যোগাযোগ একটাই, চাওয়ার পদ্ধতি একটাই, নামাজের মাধ্যম দিয়ে চাইয়া দেখুন আমার আল্লাহ নেড়ে দেয় কি দেয় না। ছায়া দেখুন ওখানে মনে মনে কইতার বাইন হুজুর আমি চাইছি আল্লাহ দেয় না, কি জানি চাইছুন তা তো আর আমি জানি না। ওখান যদি 2 দিন নামাজ পড়ে যদি আল্লাহরে কই হবে তখন আল্লাহ আমার একটা হেলিকপ্টার দেখালাম না, চাওয়ার তো পদ্ধতি না, আন্তাজ যদি চাই না বাবা, মানে নামাজের মাধ্যম দেখায়। যুবক যারা আসো বাবা দুটা ভাও ধরে কই তুমি বিয়া করছো না, তোমার স্ত্রী একটা লাগবো, এটাও তুমি আল্লাহ টেন চাও, আল্লাহ কও, কিন্তু নামাজের মাধ্যম দেয়া দুটো আতড়ায় যদি আমরা কেউ কই আল্লাহ তুমি আমার এমন একটা স্ত্রী দিও, আল্লাহ তুমি আমার এমন একটা স্ত্রী দিও যে স্ত্রীরা বিয়ে করার পরে আমি মানুষটা জান্নাতে যাইতে পারি। কেউই চাই না,
আজকে অশান্তি বাড়ির মধ্যে কেলে গিয়া ফুলাবান কেলে গিয়া নষ্ট হয়ে যা, মেয়ে কেলে গিয়া কথা হনে না, ছেলে কেলে গিয়া কথা হনে না, আমার ছেলে রে বা কইলে হে বাজা, অশান্তি কাটা ফিটিং করছে। অশান্তি তো আমি এনে শেষ করছি। আজকে একটা ভালো স্ত্রী আমরা আল্লাহ টাইম চাই না যে আল্লাহ তুমি আমার একটা রাবিয়া বসির মতো না আবিদা নারী মিলাইয়া দাও, এটার লেগে ঠেহানা দেখবেন আগেই 2 বছর 3 বছর আগেই কুটুর কুটুর প্রেম প্রীতি কইরা এই আগেই দেখবেন এটার লগে যোগাযোগ কইরা হাইরা এটারে যদি একটু চায়াও তাহে বা দৈরাও তাহে করেও তাহে তাহলে তো জিনার কাতারও নাম আইনের আগেই গেছে গা। এইভাবে 10-5 বছর জিনা মিনা কইরা মইরা পরে এটারে আনার পর তো ব্যক্তি মাসকান্দি হুজুর হইব না? খারাপ পেতেছে বোধ আমার ওয়াসান বুঝতেছে না তো মুখ কালা হয়ে যেতেছে কে হতো না আমার দিকে চাই না মানে আল্লাহ টান চান। হ্যাঁ বিয়া করে চুনহন সন্তান লাগে আল্লাহ টান কোন মাজারা জান না যে একটা ধরুন না যে আল্লাহ রে কোন রব্বি হাবলি মিনাস সালিহিন দোয়া করুন, দেখবেন একটা নেক সন্তান আল্লাহ দেয়া দিবে কি লাগে। কিন্তু আবার এই যুবক যারা আছে বাবা 21 বছরের আগে আবার আল্লাহ টান চাইও না আবার মামানে হামাইতে দিব বাবা কথা কোন দেখা আছে না মানে এর আগে যদি আবার চাইয়া বই তখন 200 গোবদ আমার যেটি যেটি চাইছে এটি বিপদ না রাও করে না দেখছো যেটি যেটি চায়া নিচে গা আই লাভ ইউ কইয়া যেটি নিচে এটি জেলখানাত বইয়া বইয়া নিজের সাফাত ছড়ায় আর মনে মনে কো মরার আই লাভ ইউ কইয়া আজকে আমার এই গতি কথা কই আসলো না। এদিকে যুবক যারা বাবা ও হন চাইও না, ও হনার এইটা দরকার নাই। সম্মানিত ভাইরা আল্লাহ টান চায় চায়া দেখুন আল্লাহ দেয় না নাই। রুহানি কানেকশন মাবুদের লগে লাগান, প্রেম করুন, ভালোবাসা করুন, চান যা লাগে আল্লাহ টান চায় দেবো আল্লাহ দিব বাবা। কিন্তু শর্ত একটাই নামাজের মাধ্যম দিয়া আল্লাহ টান চালাবো। নামাজের মাধ্যম দিয়ে যখন চাইবেন আল্লাহ টান আল্লাহ দিব। সম্মানিত ভাইরা মারুন ও ভাইজান ভালো করে কথা বোঝার চেষ্টা করেন। লম্বা আলোচনার দিকে আমি যাইতেছি না, একেবারে বক্তব্য শেষের দিকে আমি নিব। কম সময়ের মধ্যে পরে আপনাদের নিয়ে আমি একটু দোয়া করে চলে যাব। ও ভাইজান এই মজলিসের ভিতরে আমি এই কথাটা বলার কারণ যে আল্লাহ টান চাওয়ার পরে আল্লাহ কেমন করে দিবি বাবা। আল্লাহ টান আপনি চায়া দেখেন বাবা দেয় কি দেয় না। একবার আল্লাহর মানে 5 ওয়াক্ত নামাজ যখন কায়েম করলো, নামাজ কায়েম করে বাবা এক বাদশার কাছে চাইলেন, বাদশা দিলেন না। বাদশায় না দেওয়ার কারণে বাবা ঘরের ভিতরে ঢোকার পরে ওনার স্ত্রী যখন জিজ্ঞাসা করলো, স্ত্রীও দেয় না। কে দিবে কে দিবে? নামাজ কায়েম করার পরে বাবা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন গেল, হঠাৎ করে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর বড়া খাইতে পারবো, 1 বছর বড়া খাইতে পারবো, সমস্ত কিছু দিয়ে দিল একমাত্র ওই বান্দাকে আমার আল্লাহ। যেমন নবীর একজন সাহাবা মসজিদে নববী থেকে আসলেন, আসিয়া বাবা মসজিদে নববী থেকে আসার পর যেমন আমরা জুমার নামাজ পড়ে অন্যদিন দুপুরের খিদা আলাদা, আর জুমার নামাজ পড়ার পরে দুপুরের খিদাটা একটু আলাদা কিনা জোরে কোন কথা কয় না জোরে কোন দেখবেন এমনি 2টা 2:30 3টা দুপুরে ভাত খাইবো, কিন্তু জুমার নামাজ পড়ে গিয়ে ভাত লাগে না। আর যদি বাত না হোক মসজিদে একটা মিটিং দেখবেন কি করে না রে খিদা লাগছে খালি, মানে জুমার নামাজ পড়ার পর একটা খিদা লাগে। তেমন মসজিদে নববী থেকে আল্লাহর নবীর সাহাবা বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর মসজিদে নববী থেকে আল্লাহর নবীর সাহাবা বাড়িতে যাওয়ার পর দাদারা গিয়ে বলতেছেন, বিবি গো, ও প্রাণের বিবি আমাকে কিছু খেতে দাও। কিন্তু আল্লাহর নবীর সাহাবার ঘরের ভিতরে বাবা 1 মুঠ চাউল পর্যন্ত নাই, একটু আটা পর্যন্ত নাই। নবীর সাহাবারে যে বাবা কিছু দিবে। আল্লাহর নবীর সাহাবার স্ত্রী ঘরের ভিতরের থেকে আসলেন, আসিয়া বলতেছেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনাকে যে একটা রুটি বানায়া দিব তেমন কোন আটা পর্যন্ত আমার ঘরের ভিতরে নাই। দেখেন আমরা হলে কি কইতাম, যখন কইতো কিছুই নাই, লগে লগে হাসুনার জাড়া নাই, বেটির মাসুরি গুলো নইলে কথা বলে মাসুরি গুলো নইলে নবীর সাহাবা ডাক দিয়া বলে, বিবি কিছুই যদি নাই রে তাহলে একটা কাজ করো। বলে কি কাজ? বলে 1 বদনা পানি নিয়ে আসো।
নাই যদি কিছুই তাহলে এক বদনা পানি লইয়াও আনছে এক বদনা পানি সংক্ষেপে কইতাছি পানি এনে ওযু বানায় কইলে আরেক বদনা না কইলে কি করো কইলে তুমি ওযু বানায় নাও ওযু বানাও আমার আল্লাহ কইছে নামাজ পড়লে বলে আল্লাহ সব কিছু দেয় তাহলে আয়ু দুই হাত নামাজ পড়ে আল্লাহ টেনচাই দেখবা আল্লাহ মিলাই দেবে আল্লাহ টাইম চাইবার লেগে ওযু বানাইছে দুজন ওযু বানায়া যায় নামাজ বিছায় দুই হাত নামাজ পড়ছে নামাজ পড়ে আল্লাহরে কইছে আল্লাহ আমারে খাওন দাও এটা কইছে কথা বলে এটা কইছে কিন্তু কে লেগে যে হাত তুলছে এটা আল্লাহ বলে জানে না না জয় কোন জানে না আলিমুম বিযাতিস সুদূর আজ যে কে লেগে তুলছে এটা তো আল্লাহ জানে হাত তুলছে কি কোন লাগে কইছে নামাজ শেষ করছে নামাজ শেষ করে নবীর সাহাবা ডাক দিয়ে বলেন বিবি রে ও প্রাণের বিবি যাও যাও ঘরের ভিতরে গিয়া দেখো কোনো খাবার ব্যবস্থা আমার আল্লাহ করছে কি তো ঘরের ভিতরে ঢুকে দেখো কোনো ব্যবস্থা হইছে নাকি আল্লাহর নবীর সাহাবার স্ত্রী ঘরের ভিতরে ঢুকছে ঘরের ভিতরে যাওয়ার পর বাবা দেখতেছেন ঘরের ভিতরে কিছুই মিলে নাই কোনো বস্তু নাই কোনো বস্তুর মধ্যে হাত দেয়া দেয়া সব খালি বর্তন আছে সব খালি বারইছে বাড়িয়ে কয় স্বামী গো প্রাণের স্বামী ঘরের ভিতরে তো কিছুই মিলে নাই কিছুই পাইলাম না নবীর সাহাবা ডাক দিয়ে বলেন বিবি কিছুই যদি পাও নাই তাহলে বোঝা গেছে তোমার আমার নামাজ হইছে না পাইছো না বলে না কালে তাইলে বোঝা গেছে তোমার আমার নামাজটাই হইছে না নামাজের মতন নামাজটা সুন্দর করে আবার পড়ি আবার ওযু বানাইলেন আবার সুন্দর করে ওযু বানায়া ভালো করে নামাজ পড়লেন আবার নামাজ পড়ার পরে আবার ঘরের ভিতরে গেছে গিয়া দেখে কিছুই নাই বাড়িছে বাড়িয়া কয় ও স্বামী কিছুই তো পাইলাম না বলে বোঝা গেছে বিবি রে মনে হয় তোমার আমার ওযুর মধ্যে ভুল হইছে কয়বার বললো রাও করার কথা কয়বার বললো দুইবার খুশু খুশু করিয়া ভালো মতনে মাইনজা মঞ্জা সুন্দর করে ওযু করে নামাজ পড়তে আল্লাহ দেয় না আর আমরা দেখবেন নামাজ নেওয়ার পেন্দা করে দিয়ে চায় দেয় আর যদি ইমাম সাহেব একটু লাম্পা কই আল্লাহ কিবা কারণবশত ছোড়া ফালতা হ্যাঁ সিগন্যাল দেওয়া শুরু করে তার মানে লাম্পা হয়ে গেছে অধৈর্য আমরা ভিতরে অধৈর্য জিনিসটা হয়ে যা কি একটা পরিস্থিতি মসজিদের ভিতরে লাইন গেছে গা হাই রে 2-5-10 মিনিট সময় খারো আল্লাহর ইবাদত বন্দি করব আল্লাহর সিজদা করব ইহিনী সময় তার ভিতরে নাই তার টাইম নাই দেখবেন কি একটা পরিস্থিতি বাড়ায় আল্লাহ না বেশি বলতেছি আরে আমি তো আল্লাহর গোলাম আমি তো আল্লাহর গোলাম আল্লাহর সিজদা করতেছি আমার আল্লাহর ডাকতাছি সুন্দর করে খুশু খুশু ভালো মতন একটু সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিল আসিম দি কইয়া ভালো মতন একটু নমস্কার করে দুটো হাতটা দে হুন্না নাই আল্লাহ দেয় না নাই খালি আলিম উলামারা ওয়াজ করে হুন্না গেলেন মান্যও দেখলাম না যে দেহিছেন আজকে থেকে এক ওয়াক্ত নামাজ বাদ দিতাম না 5 ওয়াক্ত নামাজটা সুন্দরভাবে করে কায়েম করে আল্লাহ টাইম চায়া দেখবাম আল্লাহ দেয় না নাই আল্লাহ কত চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করব কিন্তু চাওয়ার সিস্টেম চাওয়ার পদ্ধতির নামাজের মাধ্যম দিয়ে পালা মতো নেশা নামাজের মতো নামাজটা পড়িয়া তুই ছায়া দেখ আমি আল্লাহ দেই না নাই আবার ওযু বানাইলেন কয়বার হলো রাও করেন না দেখছো আবার ওযু বানায়া নামাজ পড়লেন আবার নামাজ পড়ে রে গাদারা ঘরের ভিতরে ঢুকছে 3বার নামাজ পড়ার পর ঘরের ভিতরে যাইয়া দেখতেছেন অটোমেটিক রে বাবা এই যে আগেকার মানুষ দেখতেন আড়া ভাঙতো চাকি আগের আড়া ভাঙতো চাকি এই চাকিটাও এই বছর বাবা এই চাকিটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মদিনার জমিনের মধ্যে বাবা দেখাইছে মিউজিয়াম সুন্দর করে বাবা সাজায়া রাখছে মিউজিয়ামের ভিতরে আমাদের ফিটিং করে থই দিছে আগের কোরআন আগের এই বস্তু আগের এইটা আগের হেইটা আগের গড়ি সুন্দর করে গ্লাস ফিটিং করে এইভাবে জায়গা দেওয়া থই দিছে এনেকে ঘুরে ঘুরে সব দেখে আবার পাবেন আর বাবার পাবেন আরে এটা নবীজি ব্যবহার করছে এটা উমুকটা ব্যবহার করছে এটা আগের বস্তু আছে চোখের পানির সময় এখন জানা আর আমরা কেয়ার মধ্যে খাইছি আমরা এখন বর্তমানে কেয়ার মধ্যে থাকি আমরা কই আর তারা কই আছেন সাহাবারা কই আছেন
ভাইয়ার আমাদের আমার অটোমেটিক ঘুরতেছে, কিন্তু অটোমেটিক ঘোরার পর খালি ঘুরতেছে এটাই না রে বাবা, দুইটার মাঝখানে দুইটা থায়না নাই, কথা কই দুইটা থায়না নাই, দুইটার মাঝখান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গরম আড়া বাহির করতেছে। গরম আড়া বার হইতেছে, আড়া। তো বাবা রে, আল্লাহর নবীর সাহাবার স্ত্রী দেখা আড়া দেখা খুশির ঠেলাস যা আড়া আছেন বর্তন থইতাছে, বর্তনও নাই আর সব বর্তন বইরে আছে, ডেকডুক যা আছেন মানে সব বইরা, আর আতায় উতায় দেখা যায় আর একটাও কিচ্ছু নাই, কই থইব আড়া। মনে মনে ভাবছে যে একটু দড়ি থামুক আর এখানতে আইনা ভরে হেডিও বলবাম, এই যে ধরছিন যে আট যে লাগাইছিন আড়া বন্ধ হয়ে গেছে। গোতা দিলে হরে কোন কিছু আড়া যখন বন্ধ হয়ে গেছে, এই খবর সাহাবার স্ত্রী আর সাহাবা বিশ্ব নবীর দরবার লয়ে গেছে, কিন্তু নবী আমার মুশকে আসি দিতেছে, কাহিনীটা যখন কইতেছে, আল্লাহর নবী গো এমন এমন ঘটনা আমার ঘরের ভিতরে ঘটছে নবী গো, কিন্তু আমি বর্তন আনার জন্য এই সাকির মধ্যে হাত লাগানোর লগে লগে আমার আল্লাহ আড়া বন্ধ করে দিছে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, সাহাবারে সাহাবা শুনে নাও, যদি তোমার স্ত্রী এই সাকির মধ্যে হাত না লাগাইতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আর তোমার বিবির নামাজ এমন ভাবে কবুল করছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত তুলি গরম আড়াই বাহির করে দিত। এমন ভাবে তোমরা নামাজটা আমার আল্লাহ কবুল করছিল। ও মুসলমান বাবা, আজকে যদি আমরাও যদি এমন ভাবে নামাজ করি, যদি কোনো বস্তুতে আমার আল্লাহ কবুল কইরালা, তাইদের আমার তো জীবন ধন্য, কিন্তু আমরারে করে না। এর কারণ আমরা মনে হয় নামাজের মতন নামাজটা আমরা করি না, আমরা নামাজটা সুন্দর করে হয় না। তবে আমরা যদি আলিম ওলামার কাছে ধারে কাছে বইয়া নামাজের নিয়ম নীতিটি সুন্দর করে বালা মতন শিক্ষা আমরা যদি এমন ঘরে বাইরে মিল্লা যদি নামাজটা পড়তাম, প্রত্যেকটা মানুষের যদি নামাজের লেগে তাকিদ দিতাম, নিজের সন্তানে নামাজ পড়ে না, আমরা যদি সন্তানরাও তাকিদ দিতাম, সন্তানের লগে ভালো ব্যবহার করতাম, আমরা যদি সন্তানরা যদি এমন নামাজি বানাইতাম, আহারে আমরা কপাল জানি কত ভালো হইতো। আজকে চিন্তা করুন, আন্যা ঘরে এই আশেপাশে আন্যারা বিছনার মধ্যে রাখিয়ে হইতে থাকুন, কিন্তু জানের ফুলা যে ছোট ফুলা যে একটা মাদ্রাসার দাঁত হয়েছুন, রাতে 3টার সময় উঠতে হাইরা কোরআন পড়তাছে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতেছে। হতে পারে গজব আইল হইলে এই মাদ্রাসার তালিবুল ইলম দি ফজরের নামাজ, এই তালিবুল ইলম দি কোরআন পড়ার খাতিরে এই নামাভাড়া এলাকাবাসীর মধ্যে মুসিবত আমার আল্লাহ দেয় না। মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম কি সুন্দর করে নামাজ পড়তেছে, জল ভরে ভরে কোরআন পড়তেছে, আর আইনে 8টা 9টা তুই হইতে রইছিল, মানুষের দেখায় দেখায় বা দাঁত মরা রাস্তাটা ঘুরে আর দাঁত মরা, তার মানে লোকজনদের চিনাকি করে যে সবাই চিনার হোক, আমি চান্দু হগলে উঠছি, কত বড় কাম খবিস কি খারাপ পাইতেছিল আমার ওয়াজ। নাহলে আইনের সন্তানরা আইনের ব্যবহার ভালো করুন, সন্তান নামাজি যাবো। এরকম বাড়িটা বানায় আলেন না রে বাবা, আজানটা ফজরের বাবার লগে লগে বেহেই হুকুমের থেকে উঠে ওজুর দিকে লাইন, এই বাড়িটার মধ্যে আমার আল্লাহ রহমত ডাইলা দিব। সুবহানাল্লাহ কইতেন না, রহমত ডাইলা দিব আল্লাহ। ওহন মনে মনে কইতারুন, এর মুড়াউড়ি করতেছেন কে? অসুবিধা হইতেছে নাকি, না গরম লাগছে? আর অল্প সময় বল, আমি লাম্পা করতাম না আগে তো বেশি। আমি আইনের কাছে আমার অনুরোধ, আইনের সন্তানরা ফজরের টাইমে একটু সুন্দর করে ডাকটা দিন, আদরে মোহাব্বতে ডাক দিন, আব্বা উড়ো, ও বাবা, বাবা গো, ও আমার বাবা, ময়না সান, এতে তো আদরের মোহাব্বতের, যেন ছোট ফোলা ভান্ডার আদরের মোহাব্বতের ডাক দেয়, বড় ফোলা ভান্ডার দিন যা, কোনো অসুবিধা নাই। কারণ আইনের সারাটা জাহান্নামের আগুন থেকে বাঁচাবে লাগে তো মোহাব্বতের ডাকটা দিবেন। ঘরের দরজার সামনে গিয়ে যদি বলেন, আব্বা উড়ো, ও বাবা উড়ো, ময়না উড়ো, আল্লাহ সবের থেকে বড় বাবা, এমন মিষ্টি ডাক দেওয়ার লগে লগে কোন সন্তান বিছনার মধ্যে শুয়ে থাকবে? কোন সন্তান বিছনার মধ্যে হইতে থাকবো? ইকু ঘুমাও, কোন সন্তান বিছনাতে হইতে থাকতো না। কিন্তু আনে ডাক হই না, আনে সন্তান মিষ্টি ডাক দিন না, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার লাগে নামাজ পড়াবেন, এই আইনের ব্যবহার ভালো হয় না। যদিও যা ডাক দিবার লাগে দেখবেন কি করে, তার একজন দাঁড়িয়ে ধরেছে দরজার মধ্যে লাগতে শুরু করে, 1-2টা ডাক যদি দেয়, মিজাজ এত খারাপ, এত বাসা খারাপ, উঠবি না গাড়ি থইয়া বললার বাসাটা এটা না বাবা,
মিষ্টি ডাকটা উড়ান জাহান্নামের আগুন থেকে বাঁচায়া তারে চেষ্টা করুন, নিজেও বাঁচবার চেষ্টা করুন। এখন যদি মিষ্টির ডাক দাদি হইতেছে আন্নের ফোলাফানে উঠে না নাই, এখন আন্য যদি খের 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 করুন আন্নের ফোলাফানে উঠবো, উঠতো না। হালাকে আন্নের ফোলাফানে আরো কেরবো না, হেমে খেতে দেখবো এটা আমার বাপ না খাড়াস, মুখ করবো। কিন্তু আন্য এটির মধ্যে মিষ্টি ডাক দেন না। আন্নের ভূতের টাইম যদি টেহার দরকার পড়ে কেরালা থাকে, কেরালার থেকে টেহা 10-20 হাজার লাগে, সেই দিন কেন ফার অন্যান্যের কইবার পাই না, ওই টেহা দিবি না গাড়ি থইয়াম। সেই দিন আন্য কি কই, বাবা মুখটা তোমার হয়ে গেছে দেখি রাউডা এরকম কুমলা কুমলা কে, আসলে এই ব্যক্তি ভঙ্গি ভাঙ্গা টেহাডি লাগে এটা করতে। এলেগে আমার অনুরোধ এমন ভাবে করো, এলেগে একটা সারা দিন মাদ্রাসা কোরআন পড়ে ওরা হয়ে যাক, আনের জীবন ধন্য। কিন্তু আনের ছেলে নাই, মেয়ে নাই মনে মনে, বা আনের এখন দিবার যোগ্য নাই। আনের মেহনতের কামাই দিয়া মাদ্রাসার মধ্যে যদি মাদ্রাসাটারে বানাই দেন, হাজার হাজার ছাত্ররা কোরআন শরীফ পড়বো, এই জায়গার মধ্যে থাকবো। আন্নে মরে গেছুন, আন্নের ফুলাফানো মরে গেছে, কিন্তু আন্নে যে দেওয়া দানটা যে এই যে করে থয়ে গেলেন, খুঁটি একটা গাড়ি থয়ে গেলেন, আন্নে বা অল্প ইটা দিলেন বা সিমেন্ট দিলেন, দেখা যায় মাদ্রাসাটা করে থয়ে গেছুন। ভাইয়ের আমার খোদার কসম, মরে যাওয়ার পরেও এর সব আনের কবরের মধ্যে যাইতেই থাকবো কিয়ামত তক, কিয়ামত তক যাইতে থাকবো। এলে কিছুগুলি দান আছে মনের তৃপ্তি মেটা দান, সব দান একরকম না, কিছুগুলি দান বেলেগ মজার দান। কারণ আইনের মেহনতের কামাই দিয়ে আইনে মসজিদের একটা খুঁটি কেড়ে দিছো। আচ্ছা এই মসজিদ যত দিন থাকবো কিয়ামত তক না এই খুঁটি যাবো গা বাবার এই কবরের মধ্যে ভাইতেই থাকবেন। এলেগে মাদ্রাসার দরকার আছে না, জোরে কোন আছে না, এই জোরে কোন আছে না। আমরার মধ্যে কিছু মানুষ এই তালের লগে তাল মিলায় মাদ্রাসা বলা ভান্ডে পড়ায় দরকার নাই, ব্যাকটেরিয়া ডাক্তার বানায় এলাও। আরে ডাক্তারের দরকার আছে, মানে ডাক্তার বানাইতেন নাকি আন্নের ফুলা এমএ পাস করুক, বিএ পাস করুক, এটারও আমরা দরকার, ইঞ্জিনিয়ারও দরকার, কিন্তু কোরআন শরীফ কি লগে থাকার দরকার না। আর নেই ছেলেটারে হাফিজ বানায় পড়ে দেন অন্য লাইনের মধ্যে পড়তো না কে প্রতিদিন। ওহন যদি আন্নে বাবুন এই শুরু শুরু ফুলাপান্ডে মাদ্রাসাত ভর্তি করাইয়া এসএনএল কোরআন সিফরা কায়দা ইংরেজি আসামিস অঙ্ক ভেক্তা যদি এক লগে দেন, এটা তো ওয়াল ভাঙ্গা ফলাইয়া পড়বো। কি বেশি করে যাচ্ছে নাকি আমি? এরকম একটা ইকরিদুল্লাহ স্যারের ব্যাগটা এক লগে নিয়ে যাবো নাকি? আর যদি কন্যা নিয়ে যাবো তা আন্নে যে 40 দিন থাকি আইসুন, 40 দিন যে চিল্লা লাগাই আইসুন, তা আব্বাতের সুরাড়াই তো আন্নের মস্ত করান গেছে না, টের ফাইন না কিরম লাগেছে। আগে মাদ্রাসা ফরাই এলান, 7-8-10 বছরের মধ্যে হাবিসাব বানায় এলান, টেহা পয়সা খরচ করিয়া হাবিসাব বানায়া পরে আর দেন এর বেঞ্চুকা হয়ে গেল, পরে আর ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ইংরাজিতে কথা কব, এটাও তো আমার বালা। বাপরি বাপ কি মজা লাগে ইংরাজিতে কথা বলে, এই কমপ্লিট গুড অফ লাইফ প্রেজেন্ট সাবমিট ফাড়াফাড়ি আসে, দেখছো ভালো লাগে না? এটা তো আমারও মজা লাগে, এটা তো নিজেও ভাবে আমার ভোটটা ডাক্তার হোক, কিন্তু হুদা ডাক্তার বানায় চুন এই সেরা পারে না। আরে বাবা ঘুমের থেকে উঠতে একটা ফেস খাওয়া এলেন না, আগে ফেস খাওয়ার পরে ফুলাও মাংস আহিরি খাউন খাওয়া এলেন, আসরের পরেও যদি ডেপ মারে ফেসই বেরোইব। তা আগে কোরআন শরীফটা ডোহাই এলান, কোরআন শরীফটা পড়ায় এলান, এরপরে বাবা যত ইংরাজি পারেন, আসামিস পারেন, বিজ্ঞান পারেন, সব পড়ান। কোরআন শরীফটা পেটের মধ্যে থাকার কারণে, সিনার মধ্যে থাকার কারণে এই ছেলে জানিয়া বুঝিয়া কোনোদিন দাঁড়ায় পেশাব করবে না, কোনোদিন না। অস্কার পেতেছো এই ছেলেটার আগে ফেস খাওয়াইলে, তার মানে আগে মাদ্রাসার দিন। ওখানে আননি এটা মাদ্রাসাত কবে দিন আনে নিজেও কোন দেখলো যে 8-7-3 পড়ছে, পড়ার পরে দেখে যে বাবারে বাবা হের পকেট থেকে কমসে কম 10,000 টাকা চুরি করছে। আর আন্ডা মুরগি আর লাগে থাকে না ভাই, জিন্দা যা ফুলাফানে কানলে সন্দেহ করে এটা আমারটা ছাড়া অন্য কেউ করছে না। এমন ইবলিশ একটা দৈরা নেয় রে মাদ্রাসাত দিতে, হুজুর আল্লাহ রাস্তা দিয়ে দিলাম, আল্লাহ রাস্তা দিছে না, হুজুর হইল করবার লেগে দিছে। আমি মাদ্রাসা ফরাই দিকে কথাটা জানি, আমি জানি তো আমি আনছি মাদ্রাসা মাশাআল্লাহ ফলাইয়া যাইতেছে গা, আধা রাস্তা আমার লগে লগ হয়েছে, আমি গাড়ি থেকে হুজুর জায়গা দোয়া করছে, আমি গাড়িতে নামছি, দিছে দৌড়, হ্যাঁ দোয়া ও সাহাবার আমার টাইম, হ্যাঁ কিরম ইবলিশ হইব, কিরম হুজুর ওই আমার দেখে দোয়া চাইবো, হ্যাঁ দোয়া চা হুজুর জায়গা ফলাইয়া কলে দোয়া চা। আমি গাড়িতে নামছি তারে দরবার লাগে, তার লগে দৌড়ে আমি ভাই আবার কথা বলে আমি ভাই আমি কি সম্মানে ভাইয়ারা
আজকে ধনী ধনী বাহের ফুতান যদি মাদ্রাসা দিত, ডাক্তার কম দিনের মধ্যে হইতো, কিন্তু দিত না, তো দিত না। 10 দিনে পড়াইয়া মেট্রিক পরীক্ষা, 10 দিনে পড়াইয়া 4,000 টাকা লাগে। অঙ্ক যে পড়া, ইংরেজি যে পড়া, 4,000 3,000 দিনে টিউশনও, কথা বলেন দেখছো টিউশনও। আর হুজুররা 1 মাসে পড়া, সবাই মক্তবের মধ্যে রাতটা পয়তি পড়া, 50 টাকা মাসা তেও দেখবেন বাহি কুরবানির মাংস লইয়া হেমু গাছতলে লই বইয়া দেয় দরমা কিলিয়া না। আন্যের হতেন কিবা মানুষ হবো, আন্যের জিয়ান কিবা মানুষ হবো। আন্যও একটা হাবিসাব কন্ট্যাক্ট রেখে দিয়ে দিচ্ছেন, হুজুর আন্যের 10,000 করে মাসা দেন, আমার ভোটটারে 2 বছর হাবিসাব বানাই দিন। দেখুনছেন ওই না না ওই না না ওই না দেখুনছেন ওইব তো টেয়া করছো করুন। ইংরাজি পড়াইবার লাগে যদি 3,000 টাকা 10 দিনে দিবার পান, তাহলে 1 মাসে 500 টাকা একটা হুজুরের দিবার পান না। তাও যদি দেখেন 2 মাসের বাহি হুজুর চা দেখে আবার মাস্তা ফিটিং করে, হুজুর এই আল্লাহর পানি পড়াই একটা হালুয়া কই পেয়েছু, মানে মাসলা পুরা বেটি। আজকে অন্য প্রত্যেকটা হেইলার দরমা 50,000 মাসা স্কুল থেকে পা, তাও হেইলার রেঞ্জ চলে না। আর মসজিদের ইমাম সাহেবের দরমা খালি 7,000, হে আগে বাদি আগের ইমাম বলা আছে 4,000 টাকা পাওয়া গেছে। আর অন্য একজন শিক্ষিত হিসেবে অন্য তো কোন লাগে আমার 50,000 বানা, এই ইমাম সাহেবের 5,000 কি পাইব? আমি আজকে শিক্ষিত হিসেবে কইলাম ইমাম সাহেবের হাদিয়া 15,000 টাকা না, কইতো না। যাও 2-3-4,000 টাকা দিব, তেও 3-4 মাস পাশা এই পাশে গরম লাগে, গড়লে পয়সা আবার বেশি চাইলে নামাজ পড়ায় মানে মাসলার অভাব নাই তো, হোটেলে বই মাসলা পড়া শুরু করে। এক ইমাম সাহেবের তো 6 মাসের বাহি, পরে পয়সা বেশি করে চাইছে টিকা দিতাম না, কে আর ভাই কে আর বানে না দেনকে বিচার। ইমাম সাহেব বাইরে আমার সন্দেহ হয়ে গেছে, তুমি যেদিন থেকে সেক্রেটারি হয়েছো আমার এদিন থেকে সন্ধ্যে আমার পয়সা লয়ে যেতে হইব, এ লেগে আমি এই 6টা মাস পড়া ওজু ছাড়া নামাজ পড়াইছি। একটা কথা আমি দেখাইলাম, উদাহরণ সংক্ষেপের ভিতরে বোঝাবার চেষ্টা করলাম। এই যে আমরা মসজিদের ইমাম আইনগর এলাকার যেখানে যায় আগে 3,000 না কত 4,000 টাকা মসজিদের ইমাম সাহেবের দরমা আছে। এই যেদিন আমি সেক্রেটারি হয়ে গেলাম মসজিদের, এদিন থেকে ডাইরেক্ট না 10 বয় দিয়ে দিছি, কেউ দেখবা না দেখবেন। আমি আরো শুনে আশা করতেছি আরো দেব ব্যবহার নিয়ে একেবারে ডাইরেক্ট না 2 বয় দিয়ে দিছি। ইমাম সাহেবরা পয়সা পাইতো, ইমাম সাহেবরা যদি আমরা পয়সা না দিই এখন সুরাকারও তো ফেস্ত লাগবই না। হাদিয়া একটু বাড়ায় দেন একটু হাদিয়া বাড়ায়া এলাকা ধনী ধনী বাহের সারান্ডি মাদ্রাসা দেন, আর একটু পয়সা খরচ করুন, দেখবেন গড়ে গড়ে কোরআনের হাফিজ হয়ে যাবে। আর একটা হাফিজ হয়ে গেলে 10 জন মানুষ বিনা হিসাবে জান্নাত লয়ে দেবে। জোরে কইন সুবহানাল্লাহ। হ্যাঁ, আন্নার নাই ছাড়ান, আন্নার সেরিও নাই, ধরুন ছাড়াও না আছে বানাইতার শুন না। তাহলে মাদ্রাসা অন্য ছাড়ানে ফরবার লাগিয়া বানাইবার লাগিয়া এমন ব্যক্তি নাই নাকি? জীবনটা তো শেষ করে দিলেন টাকা পয়সা কামায়া, কত কত লাখ লাখ টাকা উড়াইয়া দিলেন। কত কত আইনের মতন আমার মতন মানুষ, আমরা যে সময় যেটা জায়গাতে উচ্ছেদ করছে সেইটা জায়গার যে সময় ওয়াশ করছিলাম, এই বাই তো শিক্ষার বেড়ে করছিলাম বাইরে দেও দেও, ওখান যে সরকার সারা নিছে গা, কিছু করবার পাইছে কথা বলে, কিছু করবার পাইছে? কোন সময় কার কোনটা কি হয়ে যা করে হইতাম না। কিন্তু আজকাল যদি আইনের একটা টেহারাতে আইনে যদি কই না হারে হুজুরে কই গেছে আরো কাবা ঘর তপ করেছে, আজকে হুজুরের কথা মানিয়া আমি একটা 10 ফুট ঘর মাদ্রাসার আমার বাপমার নামে লাগাইনু লেখা রাখলাম, আমার বাবার নাম দাতা অমুক, এরকম 10 ফুট ঘর। আরেকজনে যদি করে আমি একটা 5 ফুট ঘর, আরেকজনে যদি করে আমি একটা 5 ফুট ঘর বানায়াম, 20 জনে মিললে একটা ঘর যদি বানায় দেন, এই নাইবে রাসূল তালিবুল ইলমরা এই জায়গাটার মধ্যে হুতবো থাকবো, কোরআন শরীফ পড়বো। আইনের মতন ভাগ্যতার ব্যক্তি জমিনের ভিতরে সুবহানাল্লাহ। এর ভাগ্য কোন যায়? জোরে কই সুবহানাল্লাহ। দেন না, এটা থাকবো। একটা গেট বানাই দিছুন মাদ্রাসার নামে, আন্নার বাপ বাহের নামে, এই গেটটা বানাই দিছুন। যত মানুষ এটার তলদা আইবো যাইবো, একজন যদি আল্লাহর ওলি মানে কবুল করে নেওয়ালা মানুষ যদি যা, আন্নার কপাল খুলে গেছে সুবহানাল্লাহ। এইটা দিত না, এইটা দিত না, গানের চান্তার মধ্যে দিব, এই নদী হে নদী কাল্লার দিনও যদি খালি গুনুন যে একটা ফুতের বা আইনের একটা ছেলের বা আইনেরই ধরুন পাতলা বাহানা 2বার হয়ে গেছে, ফরিদুলের নার্সিংও খালি 2টা গোদ্দা দিব, আর কানের মধ্যে লইয়া বয়া বুহের মধ্যে দেখায় রাখবো উহুর বা দমসার তল বা সার টেহা 10,000 রেখে দিই। ঠাডা ভরা ওয়াজ করতেছে আজকে, জানি না অসুবিধা হইতেছে নাকি। তো যদি বাবুল হুজুর যদি এবার কইছে আজকে আমরাও
নামাভাড়া এলাকাবাসী মানুষ আমরাও দেখায় দেম হুজুরে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফ পড়বার জায়গা বানাইবার লাগিয়া আমি একটা ফাস্টফুড ঘর মানে ফাস্টফুড দা তোর মাথা হইতো না মানে অন্য ফাস্টফুড হ্যাঁ ফাস্টফুড এবার মিলাই যদি বানাই দেন ফাস্টফুড জায়গা যদি অন্য বানায় দেন কয়টা টেয়া যাবো কি এমন ব্যক্তি আসুন কি হুজুর হওয়া তাহলে আজকাও আমরাও আজকে ফিলিস্তিনের দিকে লক্ষ্য করুন বাবারে কত দুর্দশা মুসলমানের এরকম ব্যক্তিকে আসুন যে হুজুর ফাস্টফুড ঘরের মধ্যে যা যে খরচ হানে যা এই কমপ্লিট খরচটা আমি আমার বাহের নামে লাগে সাইডে দাতা হিসেবে লিখে দিবেন কোনো অসুবিধা নাই আসুন এমন কোনো মধ্যে মুজাহিদ আইনের যাতে আমি আজকে এই গুণাগারে কয়ে গেলাম আইনের আমার আল্লাহ যাতে কাবা ঘর তোয়াব করাইয়া নবী রোজা জিয়ারত করাইয়া কলিমা নসিব করে যাতে মৃত্যু করে কবর যাতে জান্নাতের একটা বাগান বানায় দেয় আমি কোরআন ফরনেওয়ালার জাগার লাগিয়া ফাস্টফুড ঘর মাত্র 5,000 টাকা ধরলাম একটা 5,000 টাকা আমি মাদ্রাসার নামে ফাস্টফুড ঘর মানে 5,000 টাকা